গন্ধৎকটং নানাক্ষেন অকেশরং হরিকথা সন্বোধনা অদিতং লোকে সজ্জন ষটপদৈ অহরহ পেপীয়মানং মুদা ওয়াদ আর্থপঙ্কজং পরিমল প্রত্যংসিন শ্রেয়সে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ পিবা তং অহং বন্দে পরমানন্দ মাধবং যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত উন্নতি দিব্যস্তবৈ। কালী মন্দিরের কিছুটা পরে বন্ধুরা রাধাকৃষ্ণের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন টিবিল কুইন চ্যানেলে। নদী বয়ে গেছে, মোহনার নদী। এটাকেও আপনারা কলকাতা থেকে 1 ঘন্টা মধ্যে এত সুন্দর পরিবেশে, আধ্যাত্মিক পরিবেশে আপনারা আসতে পারবেন। কিভাবে আসবেন আমি বলে দেবো। আর আপনারা সুন্দর দেখতে পাচ্ছেন একটা নদী বয়ে গেছে, সুন্দর শান্ত পরিবেশ, হরিকথা হচ্ছে, সূর্য নেমে গেছে, গোধূলি বেলা, মেঘ করে আছে, দূরে দেখা যাচ্ছে পারাপার নৌকা দাঁড়িয়ে আছে, মাঝিরা জোয়ারে ভেসে যাবে। দূরে দূরে যত দূরে দেখা যাচ্ছে, ওপারটা হচ্ছে, এপারটা হাওড়া আর ওপারটা হচ্ছে আপনার মেটাবুরুজ। হ্যাঁ, আর নদী ওদিকে চলে গেছে, বাঁ দিকটা চলে গেছে কলকাতার দিক, আর ওদিকটা চলে গেছে আপনার হলদিয়া দিকে। আর যাহাদের হয় জ্ঞানের উদয়, বুঝিয়াছে কেমন সে, বুঝিয়াছে কেমন সে বিরুদ্ধমান। এই 4 প্রকারের নরনারীগণ সুকৃতির ফলে করে আমার তারে জেগে আছে না 800 বলতে গেলে শারীরিক কোনোরকম গণ্ডগোল আছে। এই শরীরকে ভালো করবার জন্য তারা পূজা করে থাকে। নানা রকম পড়ে যাচ্ছে, এগুলো আরো প্রবলতা। তবু আমাদের জীবনে, আমাদের জেনারেশনে তবু আমরা একটু ভগবানকে চিন্তা, ভগবান আমাদের মধ্যে দিয়ে পরের জেনারেশনে একদম প্রত্যেক ঘরে ঘরে দেখবে বন্ধুরা, নদীর অপূর্ব একটা দৃশ্য দেখছেন। আর অবশ্যই আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, টিবিল কুইন চ্যানেলটাকে। আর লাইক করুন, শেয়ার করুন। আর ওই কালীবাড়ির সঙ্গে একসঙ্গে মন্দির দেখে নেবেন, একইভাবে আসা যায়। নমস্কার, ভালো থাকবেন।
অঙ্গ প্রত্যঙ্গকে বলা হচ্ছে অতিদৈব। ভগবানের অঙ্গ প্রত্যঙ্গকে বলা হচ্ছে অতিদৈব। আর আমাদের জীবের আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে বলা হচ্ছে ইন্দ্রিয়। এই যে আমাদের 10 ইন্দ্রিয়, বুঝছে না? আর ভগবানের অঙ্গ প্রত্যঙ্গকে বলা হচ্ছে অধিদৈব। অধিদৈব 10 ইন্দ্রিয়ের 10টা কি হয় না 10 দেবতা। 10 ইন্দ্রিয়ের 10 দেবতা, জানেন তো? যাও এই প্রকার অধিদৈব। আর অধিভূত, অধিদৈব, অধিযোগ্য কি না অধিদৈব। অধিদৈব অধিভূতের সঙ্গে যখন একত্র হলো তখন সেটা কর্মে যে প্রতিফলন হয় তাকে হচ্ছে অধিযোগ্য।